সূরা তওবার আয়াত নম্বর ৮১ আল্লাহ বলছেন যে মুনাফিকরা তাবুকের যুদ্ধের সময় আপোষে বলাবলি করত, যেতে হবে না। ওয়াকালু লা তানফিরু ফিল হার, তারা একে অপরকে বলতো, তাদের সাঙ্গপাঙ্গকে, যে এত প্রচণ্ড গরমের সিজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলছে এত দূর, সুদূর তাবুকে ৭০০-৮০০ কিলোমিটার মদিনা থেকে, যেও না। এদিকে খেজুরের বাগানে খেজুর পাকছে, খেজুরগুলো কেটে কুটে নিয়ে আসবো না, এত দূরে যাব, যেও না তোমরা। নিজেও যাবে না তাবুকের যুদ্ধে, আর অন্যকেও যেতে বাধা দিয়েছিল লা তানফিরু ফিল হাররে বলে, আর বাহানা করেছিল এত গরম, এই সময় বাড়ি থেকে বের হওয়া সম্ভব। এটা হচ্ছে খেজুরের সিজন, এই সময় চলে গেলে খেজুরগুলো নষ্ট হয়ে যাবে ফিরে আস্তে আস্তে। কিভাবে মানুষকে ধোঁকা দিয়েছিল, কারণ মানুষ সব সময় পেটের চিন্তা করে, আগে পেটের চিন্তা। আল্লাহ বলছেন, হে নবী, এইসব মুনাফিকদেরকে জানিয়ে দাও, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান, দুনিয়ার গরম কি গরম, নারু জাহান্নাম, জাহান্নামের আগুন, আশাদ্দু হাররান, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। দুনিয়ার আগুনকে ৭০ ভাগ করে, ৭০ ভাগের ৬৯ গুণ আরো বেশি, মানে ৭০ ভাগ জাহান্নামের, তার একটা ভাগ কমাতে 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 একটা ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। তাতেই কত গরমের তাপের প্রখরতা রয়েছে, চিন্তা করুন। আগুন আর গরমের সিজন, গরমের সিজনে গরমে বিনা এসিতে আছেন বাইরে, আর পাশে আগুন জ্বলছে, কত পার্থক্য। আগুন থেকে দূরে একজন আছে, আর একজন আগুনের কাছে আছে, একবারে তাপ লাগছে, আরেকজন আগুনে জ্বলছে, পার্থক্য না? এর ৬৯ গুণ আরো বেশি এতে অ্যাড করেন, তাহলে জাহান্নামের শাস্তি সেটি চিন্তা করুন। কত কত কঠিন শাস্তি, কত ভয়াবহ শাস্তি। নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়াফকাহুন, তারা যদি উপলব্ধি করত, বুঝতো, তাহলে এমন পথভ্রষ্ট হইতো না, মুনাফিকি করতো না, আর অন্যদেরকে বিভ্রান্ত করতো না। সূরা ফাতিরের আয়াত নম্বর ৩৭-এ, এই ৩৬-এর কথা বললাম একটু আগে, আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে তারা চিৎকার করবে, যখন মানুষ কষ্টের সময় চিৎকার করে, চিৎকার করলে হয়তো রক্ষা পাবো, চিৎকার করলে কেউ রক্ষা করবে, অথবা কারো মায়া হবে, দয়া হবে, দুনিয়াতে হয়নি। বালা মুসিবতে পড়লে যখন চিৎকার করে, তখন মানুষ ছুটে যায় উদ্ধার করার জন্য, মানুষের মায়া হয় যে এই কষ্ট আর দেখা যাচ্ছে না। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, এই জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, সোরাখ থেকে ইয়াস্তারিখুন, আর বলবে রব্বানা, উপায় নেই, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, আর কার কাছে চাইবে, কার ক্ষমতা আছে? লিমানিল মুলকুল ইয়াউম, হাসরের মাঠে কিয়ামতের দিনে আল্লাহ ঘোষণা করবেন, আজকে দুনিয়ার কারো রাজত্ব আছে? কোথায় দুনিয়ার রাজাগুলো সব? কোথায় দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার যারা ক্ষমতাশীল, কোথায় তারা? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, জবাব আসবে একমাত্র একক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি অপ্রতিদ্বন্দ্বী। দুনিয়াতে প্রতিদ্বন্দ্বী আছে, হ্যাঁ, এক দেশকে আরেক দেশ দমন করে দিচ্ছে, এক শাসক আরেক শাসক নির্মূল করে দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল হচ্ছে আল কাহার, অপ্রতিদ্বন্দ্বী। রব্বানা, রবের কাছে দরখাস্ত করে, উপায় নেই। কাফের দুনিয়াতে কুফরি করেছে, দুনিয়াতে সমস্ত পাপ করেছে, শিরক, কুফরি, নাস্তিকতা, আল্লাহর অস্তিত্বই মানেনি। আল্লাহর চাইতে বেশি শক্তিশালী জিলানি চিশতিকে মনে করেছে, নামকে অস্তে আল্লাহ, কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করার আর কান্নার তৌফিক হয়তো না। মাজারে গেলে দেখেন কত কান্না করে, আমি দেখেছি মাজারে এমন এমন লোক এইভাবে হাউমাউ করে কান্না করে, মৃত ব্যক্তির কাছে নিজের আর্জি পেশ করে, বড় দেখে আক্ষেপ হয় যে হাই, যদি সামান্য একটু এর ৫০ ভাগের ১০০ ভাগের ১ ভাগও যদি গিয়ে মসজিদে বানের জন্যে তাহাজ্জুদে আল্লাহর সামনে কাঁদতো, তো আল্লাহ শুনে নিতেন আর দরখাস্ত পুরা করে দিতেন। যিনি সর্বশক্তিমান, যিনি করিম, অত্যন্ত নিকটবর্তী, যিনি বলছে, ওয়াদা করছেন অজীব দাওয়াত দা, দোয়াকারের দোয়া আমি শুনি, যিনি দিতে চাইলে কেলামান এলেম আতায় কেউ বাধা দিতে পারে না, কিন্তু বদনসিব হতভাগা, আল্লাহর কাছে চাওয়ার তৌফিক হয়নি।